আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে মুখরোচক একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটা আপনারা সাদা ভাত বা সাদা পোলাও আবার রুটির সাথেও খেতে পারেন। হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি 2টা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি তান্দুরি মশলা 1 টেবিল চামচ পরিমাণে, টক দই 2 টেবিল চামচ পরিমাণে, আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, মানে সাধারণ আমরা যে মরিচ ফাঁকিটা খাই সেটা। আর দিয়ে নিচ্ছি গরম মশলা ফাঁকি 1/2 চা চামচ, গোলমরিচ ফাঁকি 1/2 চা চামচ। এখন দিয়ে নিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি এখানে 1 চা চামচ পরিমাণে লবণ নিয়েছি, আপনারা আপনার প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর দিয়ে নিচ্ছি সরিষার তেল, সেটাও 1 টেবিল চামচ পরিমাণে। এখন মাংসর গায়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দিব 1 ঘন্টা সময়ের মতো ধরে। 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমি এই কাঠিগুলোকেও ভিজিয়ে রেখেছিলাম পানিতে। এখন এই কাঠির গায়ে আমি মাংস আর কিছুটা ক্যাপসিকাম এভাবে করে গেঁথে নিয়েছি। খুব সুন্দর হয়েছে না দেখতে? এভাবে বানালে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর কাঠিগুলো ভেজানোর কারণটা হলো আমি যখন ফ্রাই করব তখন কাঠিগুলো যেন পুড়ে না যায়, সেই জন্য কাঠিটা ভিজিয়ে নিয়েছি। আমি এখানে ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি মাখন 1 টেবিল চামচ পরিমাণে। মাখনটা মেল্ট হয়ে গেলে আমি শাঁসলিকগুলো দিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। খুবই অল্প তেলে বা অল্প মশলায় এই শাঁসলিকগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন। যারা নাকি ডায়েট করছেন সেই আপু ভাইয়ারাও এই শাঁসলিকগুলো খেতে পারবেন, কারণ এটার মধ্যে অল্প মশলা এবং অল্প তেলই ব্যবহার হয়। আর যেহেতু সরিষার তেলে করেছি সেটা তো খুবই উপকারী। এই 4টা শাঁসলিক আমি ভাজতে বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে ঢেকে দিলাম। এক পাশ হয়ে আসলে তারপর আমি আরেক পাশ উল্টে দিব। এক পাশ হতে মিনিমাম 5 মিনিট সময়ের মতো ওয়েট করলেই চলবে, অপেক্ষা করলে। এরকম করে 2-3 বার করে উল্টে নিলেই শাঁসলিক রেডি হয়ে যাবে। তো গরম, খুব সাবধানে আপনারা এই কাজটা করবেন। হাত দিয়ে না পারলে একটা চিমটা নিয়ে নেবেন, সেটা দিয়ে উল্টে নেবেন। আবার আমি ঢেকে নিচ্ছি, আবার 5-7 মিনিট সময় পরে ফিরে আসছি। এই যে দেখেন এই রকম হয়ে গিয়েছে। এখন মোটামুটি এটা রান্না কমপ্লিট, কিন্তু একটু কালার আসার জন্য আরও কিছুক্ষণ সময় ধরে আমি একটু কুক করে নিব। এই যে দেখেন আমার শাঁসলিক একদম সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য। এখন আমি এটা রুটির সাথে সার্ভ করব। এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি। আর আমার পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিবেন। তো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর ডেকোরেশন করার জন্য আমি কয়েকটা তিল ছিটিয়ে নিচ্ছি, সাদা তিল ভেজে ছিটিয়ে দিচ্ছি। এটা দেখতেও খুব সুন্দর এবং খেতেও কিন্তু মজা লাগবে।